2026 সালে আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে যারা পরীক্ষা দেবে, বিশেষ করে মেয়েরা, তাদের জন্য বড় সুযোগ। আজকে যে প্রশ্নগুলো করাবো এখান থেকে বেশিরভাগ প্রশ্ন বিগত বছরও এসেছিল। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি কি প্রশ্ন নিয়ে আজকে এসেছি। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলো ক্লাস শুরু করি। ফার্স্ট প্রশ্নে আছে, মানবদেহে অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে কোনটি? অপশান এ প্লাজমা, অপশান বি হিমোগ্লোবিন, অপশান সি অনুচক্রিকা, অপশান ডি লসিকা। এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার, হিমোগ্লোবিন। তো অক্সিজেন পরিবহন কিভাবে করে? লোহিত রক্তকণিকা তারা আপনার রক্তনালীর মাধ্যমে হিমোগ্লোবিন বহন করে। হিমোগ্লোবিন প্রতিটি অণু 4টি অক্সিজেন অণু পর্যন্ত আবদ্ধ করে। ফুসফুস অক্সিজেন রক্তে চলে যায় এবং হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। টিস্যু হিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দেয় যেখানে আপনার দেহের বেশি প্রয়োজন। নেক্সট প্রশ্ন দেখব। প্রশ্নে আছে, ভিটামিন বি3-র অভাবে কোন রোগ হয়? অপশান এতে আছে রিকেটস, অপশান বিতে আছে বেরিবেরি, অপশান সিতে আছে স্কারভি, অপশান ডিতে আছে পেলেগ্রা। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বি3-র অভাবে পেলেগ্রা রোগ হয়। তো আমরা নেক্সট প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্নে আছে, কুষ্ঠবিরোধী দিবস কবে? লাস্ট সানডে জানুয়ারি। ক্যান্সার দিবস কবে? 4 ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্নে আছে, কোন খনিজের অভাবে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি সোডিয়াম, অপশান ডি পটাশিয়াম। অপশান বি হবে সঠিক অ্যান্সার, আয়রন। তো আমরা নেক্সট প্রশ্ন দেখব। 6 নম্বর প্রশ্নে আছে, আয়োডিনের অভাবে প্রধানত কোন রোগ দেখা যায়? অপশান এ গলগণ্ড, অপশান বি স্কারভি, অপশান সি রিকেটস, অপশান ডি বেরিবেরি। সঠিক অ্যান্সার হবে কিন্তু গলগণ্ড। তো আমরা নেক্সট প্রশ্ন দেখব। তার আগে বলি যে এই প্রশ্নগুলো যে আমি বলছি এগুলো কিন্তু এই বছর আইসিডিএস ওয়ার্কার ও হেল্পার পদে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। তো চলো নেক্সট প্রশ্ন দেখি, আর কমেন্ট করে জানাও যে এর পরে কি ধরনের ভিডিও দেখতে চাও। ক্লাস কি তোমাদের ভালো লাগছে? 7 নম্বর প্রশ্নে আছে, প্রোটিনের মৌলিক গঠন একক কি? এ ফ্যাটি অ্যাসিড, অপশান বি গ্লুকোজ, অপশান সি অ্যামিনো অ্যাসিড, অপশান ডি নিউক্লিওটাইজড। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার, অ্যামিনো অ্যাসিড। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি কি আছে। নম্বর প্রশ্নে আছে, মানবদেহে ইনসুলিনের প্রধান কাজ কি? রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধা, অক্সিজেন পরিবহন, প্রোটিন হজম। তো এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ। নম্বর প্রশ্নে আছে, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে? 14 নভেম্বর। 10 নম্বর প্রশ্নে আছে, মানুষের শরীরে জল শোষণের প্রধান স্থান কোনটি? অপশান এ ক্ষুদ্রান্ত, অপশান বি পেট, অপশান সি খাদ্যনালী, অপশান ডি মুখ। সঠিক অ্যান্সার কিন্তু হবে ক্ষুদ্রান্ত। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। 11 নম্বর প্রশ্নে আছে, নিচের কোনটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ। তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে যে ভিটামিন সি। তো নেক্সট প্রশ্ন দেখব। প্রশ্নে আছে, সুষম খাদ্য বলতে কি বোঝায়? অপশান এ শুধু শর্করাযুক্ত খাদ্য, অপশান বি শুধু প্রোটিনযুক্ত খাদ্য, অপশান সি শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকা খাদ্য, অপশান ডি শুধু ভিটামিনযুক্ত খাদ্য। এখানে ভুল আছে, শরীরের হবে আর এখানে হবে 12 নম্বর। তো এটা একটু ঠিক করে নিও। তো এখানে কিন্তু তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকা খাদ্যই হচ্ছে কিন্তু সুষম খাদ্য। তো নেক্সট প্রশ্ন দেখব। 13 নম্বর প্রশ্নে আছে, শরীরের প্রধান শক্তির উৎস কোনটি? অপশান এ প্রোটিন, অপশান বি চর্বি, অপশান সি শর্করা, অপশান ডি ভিটামিন। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে শর্করা, অপশান সি। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে অনেক বেশি বেশি করে। নেক্সট কীরকম ভিডিও দেখতে চাইছো, কীরকম টপিকে পড়াশোনা দেখতে চাইছো। 2 নম্বর প্রশ্নে আছে, শরীর গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কোনটি? অপশান এ শর্করা, অপশান বি প্রোটিন, অপশান সি ভিটামিন, অপশান ডি খনিজ লবণ। সঠিক অ্যান্সার কিন্তু এখানে হবে প্রোটিন। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। এবার প্রশ্নে আছে, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? তো এখানে অপশান এতে কি আছে? রিকেটস, অপশান বিতে কি আছে? স্কারভি, অপশান সিতে কি আছে? রাতকানা, অপশান ডিতে আছে বেরিবেরি। তো এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে কমেন্ট করে জানাও।
তো নেক্সট প্রশ্ন দেখব। নাম্বার প্রশ্নে আছে ভিটামিন সির প্রধান উৎস কোনটি? অপশন এ আম, অপশন বি লেবু, অপশন সি দুধ, অপশন ডি কিন্তু চাল। সঠিক অ্যান্সার হবে লেবুতে। সঠিক অ্যান্সার হবে লেবু। তো লেবু জাতীয় ফল যেমন কমলা লেবু, জাম্বুরা এবং আমলকি ও পেয়ারা ভিটামিন সির প্রধান উৎস। এছাড়াও কাঁচা লঙ্কা, টমেটো এবং নানা ধরনের টাটকা সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু জাতীয় ফল, অন্যান্য ফল আমলকি, পেয়ারা, পেঁপে এবং কিউই। শাকসবজি হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, বাঁধাকপি এবং ব্রোকলি, এগুলোতে ভিটামিন সি থাকে। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। নাম্বার প্রশ্নে আছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? অপশন এ অ্যানিমিয়া, অপশন বি গলগণ্ড, অপশন সি স্কারভি, অপশন ডি রাতকানা। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে গলগণ্ড। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো এখানে বলেছে যে শরীরের আয়োডিনের অভাব হলে প্রধানত গলগণ্ড বা ঘাড় ফুলে যাওয়ার রোগ হয়। এছাড়া হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দেয়, যার ফলে অতিরিক্ত ক্লান্তি, ওজন বৃদ্ধি এবং শীত বেশি লাগার মতো সমস্যা হয়। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত আয়োডিনযুক্ত খাবার বা আয়োডিনযুক্ত লবণ না খাওয়া। যেসব এলাকায় মাটিতে আয়োডিনের পরিমাণ কম সেখানকার উৎপাদিত ফসল ও শাকসবজিতে আয়োডিনের অভাব থাকা। তাহলে কি কারণে আয়োডিনের অভাব হয়? এইসব কারণে হয়। তো গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলা ফুলে যাওয়াকেই কিন্তু গলগণ্ড বলা হয়। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্নে আছে রক্ত জমাট বাঁধার জন্য প্রধানত কোন ভিটামিন দায়ী? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। তো এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু ভিটামিন কে। তো ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য প্রধানত দায়ী। এই ভিটামিন শরীর প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যা রক্তপাত বন্ধ করতে প্রথমবিন নামক ক্লোটিং ফ্যাক্ট হিসেবে কাজ করে। ভিটামিন কে যকৃতে রক্ত জমাট বাঁধার জন্য প্রোটিন তৈরি সচল রাখে। ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধার রাসায়নিক প্রক্রিয়া সাহায্য করে। অনুচক্রিকা রক্তনালীর ক্ষতস্থানে দেওয়াল তৈরি করে অনুপাত বন্ধ করে। নেক্সট প্রশ্ন দেখব। 20 নম্বর প্রশ্নে আছে পিত্তরস কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? অপশন এ অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি পিত্তরস পিত্তথলি, অপশন ডি পাকস্থলী। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে যকৃৎ। তো লিভার পিত্তরস তৈরি করে। লিভার কি করে? পিত্তরস তৈরি করে। পিত্তথলি কি করে? তৈরি হওয়া পিত্তরস এখানে সাময়িকভাবে কিন্তু সঞ্চিত থাকে। ক্ষুদ্রান্ত ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক এই রস কাজ করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিও আসছে আগামীকাল। তো আজকের মতো টাটা।